সকাল অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের কালাকৃত মানুষ হিসেবে এখানে উপস্থিত আছেন আমাদের উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জনাব ডাক্তার মোহাম্মদ মাহফুজুর রহমান সাহেব। মোহাম্মদ সাহেব, আপনাকে আমার ব্রাইটনেস সেন্টিনেল চ্যানেল এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকে আলোকিত শাখা থেকে আমি সাংবাদিক ফরাদ ভাই আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি আজকে আপনি অ্যাটেন্ড করার জন্য। তাই আসলে মোহাম্মদ সাহেব, আমি আপনার কাছে জানতে চাচ্ছি আপনি এখানে আমাদের উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা হিসেবে জয়েন করাতে আপনার অনুভূতিটা কেমন লাগছে আমি সাংবাদিক ফরাদ ভাই আপনার কাছে জানতে চাচ্ছি। উপজেলা প্রাণী সম্পদ অফিসার হিসেবে আপনাকে আমি স্বাগত জানাচ্ছি আমার অফিসে আসার জন্য। প্রথমে আমি বলতে চাই যে আমি সবসময় সাধারণ মানুষের পাশে থাকতে চাই, যারা প্রতিদিনেই নিজের জীবন জীবিকার জন্য পরিশ্রম করে জীবনের মান উন্নয়নের জন্য ব্যস্ত থাকে, তাদেরকে নিয়ে আমি কাজ করতে চাই। আপনি হয়তো বা জানেন না যে আমি অন্য কিছু ছিলাম, বাট আমার এটা হচ্ছে শিখবো। আমি সব সার্ভিস সেখানে আসতে হওয়া আমার অনেক বেনিফিট ছিল, ছেড়ে দিয়ে আমি এই বিসিএস ক্যাডারে আসছি। শুধু একটাই কারণে যে আমাদের প্রান্তিক জনগোষ্ঠীর যাতে কথা করতে পারে। মাসুদ, আপনাকে অশেষ ধন্যবাদ। পার্শ্বন্ত দার্শনিক রাষ্ট্র বলে আছেন এই পৃথিবীতে মানুষের তিনটি কর্তব্য আছে, যেটা আপনি তিনটা গুণে আপনার মধ্যে আছে। একটা হচ্ছে ডিউটি টুয়ার্ডস গড, তুমি তোমার আল্লাহর হুকুম মেনে চলো। ডিউটি টুয়ার্ডস প্যারেন্টস, তুমি তোমার পিতামাতার হুকুম মেনে চলো। সম্রাট নেপোলিয়ন বলেছে তুমি আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটা শিক্ষিত জাতি দেবো। মহাপুষের আপনি মাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এবং বাবা মাকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে আপনার মতো সোনার ছেলে আমরা পেয়েছি আমাদের বাংলাদেশে। আর রাষ্ট্রীয় তার দ্বিতীয় নম্বর উক্তির মধ্যে বলা হচ্ছে ডিজিটাস ম্যানকাইন্ড, অর্থাৎ মানব সেবা একটি মহত্ব। আপনি কিন্তু মানব সেবাই করে যাচ্ছেন, সেই জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। পরবর্তীতে আমি জানতে চাচ্ছি আমাদের আপনার যে সেক্টরটা গরুর তরকারু, গলা ফুলা, তারপর অন্যান্য যে ডিজিজগুলি হচ্ছে ওইটার জন্য কিভাবে প্রতিশ্রুতি দিচ্ছেন এবং আপনার বাজেট কত এই কথাটা একটু তুলে ধরবেন। আসলে আমরা আপনি জানেন যে আছে আমাদের বাংলাদেশ সরকার এনএল পারফরমেন্স এগ্রিমেন্ট অনুযায়ী কৃষি দপ্তর চুক্তিবদ্ধ। এনএল পারফরমেন্স অনুযায়ী আমরা আমাদের দপ্তরের কাজ সেবা দিয়ে যাচ্ছি। সেক্ষেত্রে আপনাদের একটা তার মধ্যে বড় সরাসরি তৈরি করে গবাদি পশু এবং পাখি পাখি। আপনি বিশেষ করে উল্লেখ করেছেন তরকার, গলা বলে এবং আমরা আসলে আমাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্য অনুযায়ী ভ্যাকসিন প্রাপ্যতা সাপেক্ষে আমাদের জেলা অফিস যেভাবে আমাদেরকে দেয় আমরা মাঠ পর্যায়ে সেটা এনিমেল পুশ করি। আর আমাদের এই ভ্যাকসিন হচ্ছে উনি তো নিজেই বলতে পারছেন না বাজেট এবং টার্গেট। হ্যাঁ, রিকনসিডারেশন রিপোর্টের জন্য আমরা অপেক্ষা করছি। হ্যাঁ, 1,80,000 সামথিং, আমরা 1,80,000 সামথিং আমরা পেয়েছি। তারপরে আমি রিকনসিডারেশন রিপোর্টটা নিচ্ছি কতটুকু দেওয়া হয়েছে আর কতটুকু পাচ্ছি। আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে বর্তমান সরকার যে আপনার 2021-এ যে ডিজিটাল বাংলাদেশ, এখন আমরা স্মার্ট বাংলাদেশ, সেই প্রাণী সম্পদ অধিদপ্তর স্মার্ট বাংলাদেশ গঠনের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। কারণ আপনি হয়তো অবগত আছেন যে স্মার্ট বাংলাদেশ গঠনের জন্য স্মার্ট মানব সম্পদ, স্মার্ট অর্থনীতি লাগবে। স্মার্ট মানব সম্পদের তৈরি করতে গেলে আমার বুদ্ধিদীপ্ত একটা জাতি গঠন করা দরকার, যা টেকনোলজি নির্ভর হবে। এই টেকনোলজিকে পরিচালনা করার জন্য আমাদের যে পুষ্টির চাহিদা সেটা কিন্তু প্রাণী সম্পদ অধিদপ্তর পূরণ করবে। আপনার আমার বাজেট এবং রিকনসিডারেশনটা দিয়ে দেন, কতটুকু গ্রহণ করেছেন, কতটুকু বাকি আছে। আচ্ছা, আমাদের হাঁস মুরগির হচ্ছে টিকা প্রদান লক্ষ্যমাত্রা ছিল 1,46,000। আমরা চলতি মাস পর্যন্ত 1,21,067 মাত্রা সম্পন্ন করেছি। সরি, আমরা 1,33,833 মাত্রা সম্পন্ন করেছি। আমাদের টার্গেট যেটা ছিল তাতে আমরা 104.55%। আচ্ছা, এটা আমি সব কপি নিচ্ছি আপনার কাছ থেকে আমার অফিসিয়ালদের জন্য। আপনাকে অশেষ ধন্যবাদ সংগ্রহ করে দেওয়ার জন্য। এটা একটা ফটোকপি দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, এরপর আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে এসডিজি গোলের লক্ষ্যমাত্রা, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল নিয়ে কথা বলবেন। আপনি এবং আপনার অফিস কতটুকু দুর্নীতি মুক্ত আছে সেই কথাটা তুলে ধরুন। আমরা বলতে চাই আমাদের অফিস শতভাগ দুর্নীতি। আর আমাদের এসডিজি যে লক্ষ্যমাত্রা 1, 2, 8 এবং আমরা সর্বোচ্চ সচেষ্ট। এসডিজির যে প্রথম গোল নো অ্যান্ড ব্যাংক, আমরা
কাউকে পিছনে রেখে আমরা আগাবো না, আমরা সবাইকে নিয়েই সামনে চলে যাবো। কারণ একটা ব্যক্তি যদি আমাদের পিছনে থাকে তাহলে ওই ব্যক্তিটাই আমাদের জন্য, আমাদের সমাজের জন্য এসডিজি লক্ষ্যে অর্জনের বাধা সৃষ্টি হবে। সেজন্য আমরা সবাইকে নিয়েই আমরা হচ্ছে সামনের দিকে এগিয়ে যেতে চাই, যাতে করে হচ্ছে আমাদের স্মার্ট মানব সম্পদ স্মার্ট লাইফ স্টকের মাধ্যমে তৈরি হয়, আমরা সেই লক্ষ্যে কাজ করতেছি। ধন্যবাদ অবশ্যই আপনাকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। আজ রাত 11টা 15 আমাদের ব্র্যাকেট চ্যানেল এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকে আলোচিত সকালের সঙ্গে থাকবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাকে। আমাদের জন্য একটু চা খেতে চা খাবো না, আমার ডায়াবেটিসের সমস্যা। এটা একটু ইয়ে করে দেন। এটা একটু ফটো তুলে দিয়ে দেন।